সূরা ইউসুফর 106 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া কিছু মানুষে ওয়াজ করেন। আয়াত হইল ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ও আয়াত পড়িয়া তারা যেখান হয় নিকান হইল হারফান হারফান আমি হইয়ার যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমার কথা বুঝছেন না? খেউরখোর বক্তব্য হইল ও আয়াত পড়িয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ হইরা আল্লাহ হইয়া দিরা কোরআন শরীফ অত দিন গেল কত উস্তাজ হল আমরার দুনিয়া বাসা উস্তাজ হল আমরার, কিন্তু কোনোদিন শুনলাম না কোরআন শরীফে বাংলাদেশ আছে। আপনারা কোনোদিন শুনছেন না কোরআন শরীফে বাংলাদেশ? বেটা কইরা ই যারা তারা কইরা যে আল্লাহ কোরআন শরীফও হইছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ও আমরা যারা বইছে মনোরক আমরা হল ও বাংলাদেশের সেরা মুসলমান ও হল অনখেউ যখন হইলা অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমি চিন্তা করবো মনে হয় আবিচ্ছা ইন মনে হয় জায়গাত নাই, তাই চিন্তা করবো আমার কথা মনে হয় ইনও জায়গাত নাই। হলে হলরে সন্দেহ শুরু করবো যে আল্লাহ হইয়া দিয়েছেন বা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আল্লাহ তো মিশা মাতুন না, আল্লাহ মিশা মাতুন নি, কই না আল্লাহ মিশা মিশা মাতুন নি, আল্লাহ মিশা মাতুন না। তা আল্লাহ যখন বেটা ইন কইরা কোরআন সময় আয়াত পড়িয়া কসম কসম করিয়া কইরা আল্লাহ হইরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক, তো সুতরাং আমরার মাঝে মুশরিক আসন ওখান বুঝায় না নি? সন্দেহ আইব হলোর মাঝে আসলে খার ইমান আছে আর খার ইমান নাই। আসল বিষয় ই আয়াত ইতা সম্পর্কে নাই, আসল বিষয় হইল ই আয়াত হইল ও সমস্ত মানুষ সম্পর্কে। খুদ শেখ বিন বাজে ওখান কইছেন যারা আল্লাহ রব্বুল আলামিন রে খালেক মানত, যারা রে জিকাইলে যদি জিকাইল হইতো যে আসমান জমিন খেয়ে সৃষ্টি করছেন, এক বাক্যে কইতো আল্লাহ সৃষ্টি করছেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন রে একমাত্র মাবুদ মানত না, এরার ব্যাপারে মক্কার কাফির হলর ব্যাপারে ই আয়াত নাজিল হইছে যে এরা যে আল্লাহরে খালেক মানে ইমানদার হয়ে গেল, খালেক মানিয়া ইমানদার হইল, কিন্তু যেহেতু আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মাবুদ মানে না, এর লাগি হি ইমান আনার বাদেও তারা মুশরিকু রইল। মাত হইল মক্কার কাফির হলর মাত, মক্কার মুশরিক হলর মাত। আর আমরা বুঝাই রইল বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ই ওয়াজ যে শুনবার বিশ্বাস করবা এন দিল সন্দেহ হামাইব না হামাইত নাই। কোরআন শরীফ আমরা কিতা জানি কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। এখানে আমরা বাবায় কইছেন না, এখানে আমরা দাদায় নাই, আমরা সাবে নাই যে আল্লাহ রব্বুল আলামিনের কালাম তাইন কইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন আরো বারবার চ্যালেঞ্জ করছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। কোনো সন্দেহ যদি তোমরার মাঝে থাকে এই কিতাব লইয়া, তে দেখি একটা সূরা বানাইয়া দেখাও চাই। فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهِ, 10টা সূরা বানাইয়া দেখাও। সম্ভব হইছে না। এক বেদি সাহেবু তার মনে মনে আছে যে একটা বানাইলি মধ্যে কি গীতা এ বানাইছে আল ফিল ও মাল ফিল ও আমা আদরাকা মাল ফিল, এটা বানাই ডং একটা জিনিস বানাইছে। কোরআনের মতো হইছে না। ১,৫০০ বছরেই কোনো মানুষে কোরআন শরীফের আয়াতের মতো কোনো আয়াত এখনো রচনা করতে পারছে না। আল্লাহ রব্বুল আলামিন আরো কইছেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন শরীফ বাতিল স্পর্শ করতে নাই, সামনে তাকিও নাই, পিছন তাকিও নাই। আরো আল্লাহ কইছেন কোরআন শরীফ হেফাজত করবো আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ফিল দরবেশে হলর দরবেশে
ই বক্তব্য দিছেন হাজার হাজার আলেম এখন যা দেখছি আমরা ভিডিওর মাঝে তাই হইরা কোরআন শরীফও কিছু সমস্যা আছে। ই কথা কিবা আমরা আপনার কাছে মাতি আর যে ই দরবেশরে মানইন, যারা এই দরবেশরে মনে করেন হাসামাত্রা, যারা এই দরবেশরে মনে করেন এই ইসলাম কায়েম করিউলে ইবা বাংলাদেশ, তারার মনোকিতা এই বুঝিতে অত বড় হজরতে কইসন কোরআন শরীফেও কিছু সমস্যা আছে। এন ফরবা বিপদ কোন সুরাত সমস্যা, ফাতেহাত নি না বাকেরাত নি, তো বাঙ্গিয়া কইরা না কিছু সমস্যা। এন সন্দেহ আইব হল সুরাত, মনে হয় সব সুরাতেও কিছু না কিছু সমস্যা আছে। একটা হইলাম মিলে আরো বক্তব্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে বারবার কোরআন শরীফে কইছেন আমার নবী মাসুম, আমার নবী কোনো গুনাহ করেন না। আল্লাহ রসুল নিজেও কইছেন আনা রাসূল রব্বি ওয়ালা আসিহি। বুখারী শরীফের দীর্ঘতম হাদিস 2731-32, হুদাইবিয়ার সন্ধির সময় কোন হাদিস, বুখারী শরীফের দীর্ঘতম হাদিস। ও হাদিসও মাঝখানে এক জায়গাত আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতর বাদে যে সময় আল্লাহ রসুলে মানিলে ইলা অসম সন্ধি, তারা যেটা শর্ত দিল ইটা মুনাসিবর ভিতরে নাই। যেন যার টাইম হইলে আমার তোরা আগে হইন যান 9টা পর্যন্ত বাকি আছে। যে সন্ধি যে শর্ত হল এটা মানিয়ে নিবার মতো নাই। এর মাঝের এক শর্ত হইল যদি যারা আইলা কাফির পক্ষ থাকে আমরার কেউ যদি দায়গি আপনার কাছে মদিনা তাহলে ফেরত দিতে বাধ্য। আপনার কেউ যদি আইয়ে আমরার কাছে মক্কাত আমরা ফেরত দিতাম নাই। আল্লাহ রসুলের হেকমত রসুলে মানে লিয়েছেন। স্বাভাবিকভাবে বোঝা যান যে আমরার পরাজয় তারার জয়, সন্ধির শক্তি মতো তারার জয়, আর আসলে জয় আমরার লাগে। আল্লাহ এখন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা বিজয়র কেন রসুলে বুঝরা আর আল্লাহ রসুল্লে হইরা, কিন্তু স্বাভাবিকভাবে হলেও বুঝরা ই তো হইল না। তারা একজন আইলে ফেরত দেওয়া লাগবো, আমরা একজন গেলে তারা ফেরত দিতে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খেদমত আইয়া হন ইয়া রাসূলুল্লাহ আপনি হক নবী নাইনি। হইন আমি অবশ্যই হক নবী, আমরা যে রবরে মানি ই রব হক রব নাইনি, হইন অবশ্যই হক রব, তে আমরা এখানে এই সন্ধি মানতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তে আমরা এখানে এই শর্তকে তার লাগে মানতাম। ও সময় কইন আল্লাহ রসুলে আনা রাসূল রব্বি ওয়ালা আসিহি, ও মোর হুনো আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনের রসুল। তুমি কোনখান বুঝরা তুমি জানো, কিন্তু আমি আমার আল্লাহর অবাধ্য কোনো সময় হই না। আমি কোনো অবাধ্যতা ছোট হোক আর বড় হোক। এর লাগে আমরা ইমাম সাহেব আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার যে সময় আমরা নবীর মাত মাতিছেন তখন হইছেন লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্তু। আমরার নবী কখনো 40 আগে বা বাদে কোনো সময়ও ছোট কিংবা বড় কোনো গুনাহ আমরার নবী করছেন না। গুনাহ থেকে পাক। এগুলো আসন তারা হইবা নবী তো 40 বছরও নবী হয়েছেন, এরাও আর এক সন্দেহর মাঝে। অথচ এটা প্রশ্নের উত্তর রসুলে দিয়া গেছেন। রসুল্লে জিকে ইলিছে মাতা কুন্তা নবিয়ান, সহিহ হাদিস মাইসারা রাদিয়াল্লাহু তাআলা জিকেইছেন আপনি কোন দিন থেকে কখন থেকে আপনি নবী। আল্লাহ রসুলে যে জবাব দেন, জবাবের অর্থ হইল আমি কোন সময় থেকে নবী ইটা মানুষে বুঝবার মতো নাই। বুঝবার মতো করি রসুলে কইলা আমি তো বা তখনও নবী ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তান দেহ আর রুহর মধ্যবর্তী আসলা অর্থাৎ দেহত রুহ দেওয়া হইছে না, তখনও আমি নবী আসলাম। তোমার তখন বুঝলে হইব, আর বেশি একবারই দরকার নাই। এই কথা এইখান বোঝায় না যে ও সময় থেকে আমরা নবী নবী। যদি আমরা বড় হুজুরে হইন যে ইসালে সাহেব মাহফিল যে সময় শুরু হয়েছে এই সময় আমি লক্ষ্যনবন মাদ্রাসাত
টিচার বা হাফিজ সাহেব উস্তাজ, তার মানে ওখান বুঝায়নি যে ও সময় থেকে তাই উস্তাজ হইছুন, ইকান বুঝায় না, বুঝায় তান জমানাত ইনো মাহফিল শুরু হইছে, তান শুরু বুঝায় না, মাহফিলের শুরু বুঝায়। কথা বুঝা গেছে নি? তাই যদি হইনি মাহফিল তো শুরুর সময় হইল, আমি এই সময় অলরেডি লক্ষ্যরাবন হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর, তার মানে কি তা তান শুরু বুঝার না, বুঝার মাহফিলের শুরু। এই মাহফিল শুরু হয়েছে আমার জমানাত। আল্লাহ রসুলের জবাবের অর্থ হইল ইকান আমার শুরু নয়, বা আমার নবুয়তির জমানাত আদম সৃষ্টিও করা হয়েছে। আমি যখন নবী তখন আদমর দেহর মাঝে রূহ আবু দেওয়া হয়েছে না। কত মানুষ ইনো সন্দেহর মাঝে একবারে হাদিস হইয়া, একাধিক মানুষে হাদিস একটা আনিয়া হইয়া হইরা খাইলেও শুনছে, আর বহুত ইবন তিনজনের শুনা হয়েছে যে আল্লাহ রসুল কিয়ামতের দিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে চিন্তা নাই, পেরেশান থাকবা গুনার কারণে, পাপের চিন্তায় পেরেশান থাকবা। আর রসুলের আমলনামা ওজন করা হইব, ওজন করিয়া দেখা হইব কোনটা বেশি ওর, গুণা বেশি ওর না নেকি বেশি ওর। আর রসুল ফেল করিয়া তাকিয়ে থাকবেন। এই বক্তব্য যে বা যারা দিরা তারার ইমানের মাতামি মাতিয়ার না, যে বা যারা এরারে এখনো সম্মান কররা, যে বা যারা এখনো এরারে মনে কররা ইসলামের কোনো দায়ী, তারার ইমানের যে 12টা বাজারি খবর তারা নাই। এই খোদাইগান যদি হাসা হয় তো কত বড় সন্দেহ আইল। রসুল পাপের চিন্তায় পেরেশান, গুনাহ বেশি না নাকি বেশি। ফাতেহা যে সময় নাজিল হয়েছিল এই সময় রসুল মনে হয় গুনাহগার আসলা, সন্দেহ আইব। মনে হয় অমুক সূরা যে সময় নাজিল কিবা তাই এই সময় গুনাহ মুক্তলা আসলা। সুতরাং কোরআন শরীফের প্রত্যেক আয়াত সন্দেহ আইব। আর আল্লাহ হইন আমার নবীর গুনাহ নাই, নবী হইন আমার নবীর আমি কোনো গুনাহ করি না। আর কোন নবী আমরা নবী তো কিতা কোন নবীর কবর সওয়াল যাব নাই, হাসরের ময়দানও হিসাব কিতাবও নাই, উম্মতর হিসাব কিতাব নাই। হাদিস আছে বার করো উম্মত বিগাইরি হিসাব, 70,000 উম্মতে মুহাম্মাদি বিনা হিসাবে জান্নাতে যাইবা। যে নবীর উম্মত 70,000 অসংখ্য উম্মত বিনা হিসাবে জান্নাতও যাইন। বাংলাদেশও নবীর উম্মত দাবিদার হয়ে নবীরা ঠাইলে না দিতে পারতে নাই। আগে তোমার আমল নামার হিসাব দেখি কিতা করি এইসব দুনিয়াত কত বড় সন্দেহ ঢুকান না নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে লকব দিছেন আমরা ঈমানদার। কোরআন শরীফের মক্কি কোন সূরাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। যত সূরাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে প্রত্যেক সূরা মদিনা শরীফ নাজিল হইছে। মোট 89 বার আল্লাহ রাব্বুল আলামিন আমরার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ডাক দিছেন কোরআন শরীফ। মাত্র 23 বছর হয় এক মাসে, 23 বছর নাই সারা মিলাইয়া 23 বছর কোরআন নাজিল হল। মদিনা শরীফ 10.5 বছর, 11 বছর। মাত্র 11 বছরে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার হইয়া ডাক দিছেন। ইখান বহুত বড় কিসমতর মাদিকান। আল্লাহ যদি একবারও কেউরে কইলেন ওবা ও ইমানদার, তার মানে কিতা হইল আল্লাহ স্বীকার কররা, আল্লাহ আমারে ইমানের সার্টিফিকেট দিরা যে আমি ইমানদার। এর থেকে বড় লকব নাই। এর লাগি এতবার আগর কোন নবী রাসূলের উম্মতরে আমার জানা মতে আল্লাহ ইমানদার হইয়া ডাক দিছন না। আমরা নবীর উম্মত হল মক্কা শরীফ ইমানদার হইয়া ডাকছন না। বহুত ত্যাগ তিতিকা কুরবানির বাদে মদিনা শরীফ পৌঁছার বাদে তো হইছন ও ইমানদার হল। এর আগে কেউ যদি আইয়া কইতো ক্বালাতিল আ'রাবু আমান্না, আরব বেদুইন হলে যদি আইয়া কইতা আমরা ঈমান আনছি, আল্লাহ রাব্বুল আলামিন কইতা হাবিব আমার কইয়া দেউকা কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কইয়া দেউকা তারা ঈমান আনছে না বরং তারা কইতো আমরা মুসলমান হইছি, ইসলাম কবুল করছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো পরিপূর্ণভাবে তারার কলব দাখিল হইছে না। তো কিতাব বুঝা গেল মদিনা শরীফ পৌঁছার বাদে যে সময়
আল্লাহ রব্বুল আলামিনে ও ইমানদার হল হইয়া ডাক দিলা, বুঝা গেল এরার ইমান কমপ্লিট হইছে, এর বাদে আল্লাহ লকব দিছ। এখন সাহাবী হল সম্পর্ক আমরার মাঝে বহুত সন্দেহ ছড়াইল। ওমর রাদিয়াল্লাহু আনহু এইন তো বেদাত করছেন, উসমান এইন বেদাত নাম ধরে ধরে হইরা। ওমরে তান কিতার লাগি 20 রাকাত তারাবির নামাজ শুরু করাইলা, উসমানে কিতার লাগি জুম্মার আজান একটা বাড়াইলা। ওমর উসমান দুইজনে বেদাতি হইছেন, দাঁতি উম্মতের মাঝে দাঁতি আর রইলা এখন কাছে। আসলে ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে যে বাজারা বেদাতি হয়, আসলে ই তার বংশের মাঝে দাঁত বলতে কোনো জিনিসও নাই। হাসান আমি চা কইলাম, যারা রাসূল পরিষ্কার হাদিস আছে, আমার তো মন গড়া হইলে হইতো নাই। ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, ও আমার উম্মত হল আমার সুন্নত অনুসরণ করিও, আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা অনুসরণ করিও। সুতরাং পয়লা যখন আমার মনে হয় আমি মুক্তসর হইল, মানুষে যে সন্দেহ ছড়াইরা না নানভাবে ওয়াজর নামে, দিনী মাহফিলুর নামে, তাফসিরুল কোরআন মাহফিলুর নামে এই কথা এইখান হাসানা মিসা সন্দেহ ছড়াইরা না নেই। আইয়া কোরআন শরীফর মাহফিল নাম যখন দিলাম কোরআন শরীফ, আপনারা যারা আমারে চিনুন, কিছু আমার বক্তব্য শুনছেন, আপনারা জানুন এক ব্যাপারে আমি খুব কঠোর। এটা হইল মিলাদ শরীফর মাহফিল, তোমার ফিরে সালাম দেও কি? মিলাদ শরীফর মাহফিল নবীর মাহফিল, সালাম দিলে নবীরে দিতায়, তুমি তোমার ফিরেও সালাম দাও, একটা তারা ফিরের বউরেও সালাম দেয়। আবার হাসা হইয়া বাংলাদেশও ই তো একটা সালাম দেন যে ফির মারা গেছেন। হ্যাঁ, আমরা বৃহত্তর সিলেট মৌলভীবাজার জেলাতে এক ফির আছেন, এনে সামনে লইয়া মিলাদ শরীফের মহফিল তান মরিদান আমরা তানে সালাম দেন, আর ফিরানিরা সালাম দেন, এটা দেখাত। আমি খুব কঠোর। এই মাহফিল রসুলের মাহফিল, কেউ বাপর মাহফিল নাই, কেউ ফিরর মাহফিল নাই, রসুলের মাহফিল। এই মাহফিলও একবারে শুরু হয়েছে থেকে এই পর্যন্ত 1200, 1300, 1400 বছর হয়ে গেছে। এই মাহফিলও সালাম দিলে রসুলের সালাম দিব, আর বাড়ায় করে নাই, বাড়ায় করে সালাম দিতে দেও। তখন তফসিরুল কোরআন মাহফিল যদি আমি হইতো, কোরআন শরীফের তফসির হইতো, হাসানা মিসা হইলাম না, আমি বাদ গুনতা হই। আর তফসিরুল কোরআন মাহফিলও কোরআন শরীফের তফসির হইতো, ইনো হিন্দি গান নাই, ইনো সিনেমার গান নাই, হাসানা মিসা। ওখান আও মাহফিলের উপরেও মানুষের আস্থা উঠে যাইব। তোমরা তফসিরুল কোরআন মাহফিল হইতে হই, তখন গিয়া দেখি তোমরা বাংলা তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে, ইতা গান কিতার গান মানুষের মনে হয় জানেন না। হিন্দি গান হয়, আরো নাটা এগু এমন গান হয়, ইটা হলোর সামনে ইটা খোয়াও ঠিক নাই। বহু না থাকিলে ঠান্ডার দিনে, আর বাকি আর হইলাম না। ইটা তফসিরুল কোরআন মাহফিল হই না। সুতরাং কি পরিমাণ সন্দেহ চড়াইল, আস্তে আস্তে করে মানুষের আস্থা আর রইত নাই। আমরা দেশে একবার আছে দ্রুত যান, সিলেট জকিগঞ্জ, হলদি আর সবুজ 2 কালারের ফ্ল্যাগ থাকতো, মানুষ খুব বিশ্বাস করতা এগুলো দ্রুত যাইব। কয়দিন মাঝে দেখলে এগুলো দ্রুত যাইও না, বরং হারাইয়া বার্তাকে ডাকিয়ে আনে, বিশ্বাস হারাইল। বাদে মানুষে দিলা সম্পূর্ণ দ্রুত যান। কয়দিন ইগু চলল, কয়দিন মাঝে দেখলাম আওটাও যাই, সেই বাদে দিলা সম্পূর্ণ দ্রুত যান, বিরতিহীন। কোন জায়গায় থামেও আসতে গেলেও ইগু ফুরাফুরি থামতো না, ইগু বিরতি নিত নাই। কয়দিন বাদে আওটাও টিকল না, আমার সাথে ধরো যে সেই বাংলাদেশ তো বাদে লিখি দিলা সম্পূর্ণ দ্রুত যান, বিরতিহীন, গেট লক। যে এগুলোর উপরে তোমরা বিশ্বাস রাখিও, যে এগুলো থামেও গেটগুলো হইতো না, বাড়তে ডাকিয়ে আনলে না, গেট খুললে না, বাড়তে ডাকিয়ে আনতাম। মানুষের কদিন বিশ্বাস করলাম। ইলা সমাজন গেট লক চলে। আমি গেছিলাম একবার লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর, জকসিন নামে একটা স্টেশন আছে খাড়া, ওখান থেকে টেম্পু এখান সামনে দিয়ে যার, এখানেও লেখা সম্পূর্ণ বিরতিহীন, গেট লক। আমার সেই দিকে গেটও নাই, টেম্পুর গেট থাকেনি। মনে করছে যে ওটা লেখলে মানুষ বেশি আনতে লেখিয়ে দেয়।
আমেরিকাত এক মসজিদ আছে, মসজিদ আবু হুরায়রা আমরার গালাত জ্যাকসন রাইস পড়ছে। মসজিদের সামনে এক বেটায় যায় রকম মানে গাড়িত খানি আছে ভাত তরকারি আর কি, ভাত আর গরুর মাংস দিয়া বা মুরগ দিয়া হালাল লেখিয়া রাখছে। মানুষে হে যে মানুষ স্পানিশ তার দেখলে মানুষে বুঝলা হে মুসলমান নাই, তার গিয়ে জিগেইলা যে ই শব্দটা কিতা, যে HALAL এগুলো কিতা জানি না, কিন্তু এগুলো লেখলে মানুষ বেশি আইন, কাস্টমার বেশি আইনের লেগে লেখছি। মুসলমানও হল হালাল লেখা তো মনে হলে তার অন্তে কেউ নেই। আমরার একে একে চতুর্দিকে সন্দেহ। নমাজ নমাজ লইয়া বহুত লেখা আছে, বহুত লেখা আছে। আপনারা বহুত মানুষ আমার যে বাদ ফাইন এখানে আমি খুব বালা করে জানি, আমার বাতি জানতে চাষাটা হইন আর কি, যারা আমার খুব বাদ ফাইন। বইর নাম হইল জাল হাদিসের কবলে রসুল্লাহর সালাত, নেটও আছে, বার করিয়া দেখুন যেন 28 পৃষ্ঠার মাঝখানো সমাজে প্রচলিত যেই নামাজ এটা রসুলের নামাজ নয়, বরং জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট নামাজ। আপনারা এসা পড়ছেন না নেই? ই বই মতে হইল আপনার নামাজটা রসুলের নামাজ হইতে বানোয়াট নামাজ। এমনেও মানুষের নামাজও আনা যার না। হাসা হইলাম না বেসা হইলাম ও কাছে দেখি। আমি তো প্রায় মহফিলে প্রশ্ন জিগাই, সকল মহফিলে মানুষে হাসা মাত মাতন দেখি, লক্ষণের মতো মানুষে হাসা মাতন নেই। হোক কাছে ওয়াজও মানুষ বেশি না সিন্নিত মানুষ বেশি? এখন হোকা আর খান জিগাই, নমাজও বেশি না ওয়াজও বেশি? ওয়াজও বেশি। বুঝিল না যে আমরার ই যে আখল এটা কিল মুরগুর খাইবার আখল, আমরার যে আখল এটা কিল মুরগুর লাত উষ্টা খাইবার আখল। নমাজও নাই ওয়াজও, আর ওয়াজও নাই সিন্নিত। রাত 1:30টার সময় ওয়াজ থাকি লামছি, বেটা এখানদের উনদের চোখত ফানি উনি দেখা যায়। ওয়াজও আমি করছি, বুড়া বুড়ির কদর গীতা আল্লাহর কাছে খেনে আসলে সকল বুড়াই শুনবার মতো। আমরা রে আল্লাহ তো মায়া করেন করে বুড়া হইয়া হারলে খেনে বয়স হওয়ার বাদে আমরার পরিবারও আমরার কদর কমে, ফুয়াইন্তর গেছে বাপর কদর কমে, ফুয়াইন্তর গেছে মার কদর কমে। কোনো কোনো পরিবারও মা বান্দিল্লা খান তাকইন আসানা মিশা কইয়ার মায়ে আমার কইরা হুজুর যে কদিন বাসমু দরকার ভিক্ষা করিয়া খাইলিমু, ফুয়ার রুজিত আমার লোভ নাই, এখান তদবির দেউকা দোয়া করৌকা, ফুয়াকু একবার তামার লগে মাতিত। যে মা এখানে ওই ফেরা করছে ফরজ, যে মা ইকান কইরা এই যদি তান ফুয়ার সংসারে তখন তাইলে কোন সম্মানে আছেন বুঝিলৌকা। বুড়াই নইলে সকল হল নাই, কিন্তু সাধারণভাবে সমাজের অবস্থা হইল আপনি বুড়া হয়ে গেছেন, রুজি ওখানে করেন না, ফুয়ার সংসারও তখন আপনি হি আগর সম্মানে নাই। ফজরের সময় গিয়ে যদি ডাক দেন বলে বেটা আগে নামাজ যাই গোদ ধরে উঠবো, তোমার যাইতে দাও মসজিদ, আমার কাম কাজ নাইনি, পেট ফিট আছে, কইব না কইতো নাই। বহুত বাপ সকলে হাওলাদর কাছে গুদাম খাইনি না খাইন না, হে আস্তা রাইট টিফাইয়া রাইত হাঁটাইছে। আমি সকল দিন মাহফিল করিয়া যাইতে রাইত 2টা-3টা হয়। আমার কিছু দরকারি জিনিস কেউ মেসেজ দিছন বা দুনিয়ার খবর লইতাম, তে নেট স্লো, তো নেট আলারে দেখাইলাম বা রায় 2টা-3টার সময় নেট স্লো হইতো। ওখানে হয়তো গাঁৱৰ সকল মানুষ সজাগ। আমি কিতাব হলে তাজুদ পড়ি না, কিতাব ফজরের নামাজও মানুষ নাই, আর তাজুদ হল সজাগ না, না হজুর তাজুদ নাই হলে টিফানির তখন আস্তা রায় ঠিক আমি জানি ঠিক কই, আর আস্তা রায় দুগুটি পাইলাই ফজরের নামাজও বাপে ডাকলে মায়ে ডাকলে গুদাম হইরা মায়ে বাপে, এটা বহুত দুঃখর কথা আমার কাছে আছে। তো ওয়াজ করে আমি নামছি, বেটা ইয়ে আমার দেখা হঠাৎ চকুত ফানি উনি হুজুর 3 মাইল দূর থেকে দৌড়িয়া ইয়ে আপনার বয়ান হচ্ছে, খাইলেন যাবে কি সৌদি আরব 1 মাইল 5 তারিখ। তা আমি যে গেলাম এসার নামাজ পড়ছো নি? যে নামাজ পড়ছে না, ফড়িলাম কিতাব কিতাব হইল হইতাম নি হলো হুজুর ওখানে রাত 2টা হয়ে গেছে, ওনার বাদ দেব আইন হুজুর গত 13 তারিখ। আমি কেন বলতাম না, আমি আরেক ঘটনা ভুলি না। এক মহফিল আমার নেওয়া হয়েছে নিউ ইয়র্ক মদিনা মসজিদের ইমাম, আমি
কানেকটিকারের মাহফিল হয়ে গেছে, তারা গাড়িতে নিয়েছ। বাঙালি বড় ধনী একজন মানুষ, তান ফুয়ার গাড়ি দিয়ে আমার ফেরত ফাটে এটা নিয়ে ওর খাইতাম। হাইওয়েত গাড়ি চালার তার এটা বহুত আগরে 20 বছর আগর হইব। সিডিয়া টাঙ্গুলতে ঘুরার আখতা জিকে হুজুর গান শুনবেন। আমি চিন্তা করলাম যে তারা তো সিলেটি মানুষ নাই, এসে আমরা সিলেট হইল গান আর গজল দুইটা, তো নন সিলেটি মানুষ তারা হয়তো ইসলামিক গান, এটাও তো গান, ইসা মনে হয় যে গেলাম কিসের গান, ওই হিন্দি গান। আমি বললাম ভাই সে বুদ্ধি ইটা গান তো শুনি না। এর বাদে যে গান হইল গান হইল ভেরি ইন্টারেস্ট হইল, কেন হুজুর আপনার বয়স তো অত বেশি গেছে না, তার গান শুনো না খানে ও না হিতা লাগে না, ওয়াজও গেলে গান শুনা যায়। আপনি কিতা গান বাউল গান উনতানি ওয়াজও গেলে পাইবা, আপনি বাংলা সিনেমার গান উনতানি পাইবা, দেন কি জান তফসিরুল কোরআন মাহফিল, আপনি হিন্দি গান উনতানি ওটাও পাইবা, তুমকো শোনো। আর আমি তার মধ্যে মনে থাকা না এটা ই যে সন্দেহ ঢুকাইল, যে খাম নাস্তিক হলে করতো ই খাম কিন্তু দেখতে আস্তিক হলে কররা। এর লাগে ইমাম জাহিদ কৌসারি রহমতুল্লাহ আলী তানের কিতাবও আছে, মজহব ত্যাগ করা, শুধু মজহব ত্যাগ করা নয়, ধর্ম ত্যাগ করা, মজহব ত্যাগ করা। ওই যে মানামানি আমরা রাসিল দেশও আমরা বড় ভাইরে মানা লাগে, বড় বোনরে মানা লাগতো, বাবারে মানা লাগতো, চাচারে মানা লাগতো, মসজিদের ইমাম সাহেবরে মানা লাগতো, মাদ্রাসার হুজুরে মানা লাগতো, ওখানে খেউরেও মানা লাগে না, আসা না নেই, ওখানে খেউরেও মানা লাগে না, এটা তো সেটাই কইব। ওখান মোবাইলও একজন আইসেন আমারে বুঝাইলিতা নমাজও আত বান্দা বুকুত আমারে গত সফর আমার বাড়িতে, আমি আগে বুঝলি তেন আইরা আমি কিতাব সয় কিতাব তা নিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম একজন বাতিজার কিতাব হইলে আত বান্ধা, ও কিতাব আছে বার করো না এই কিতাব হইতো না, আমি কিতাব মোবাইলও বার করতে হয় না, বলে জিও তোমার করো কোন কিতাব, বলে আবু দাউদ। আমরা বুঝছি তুমি 715 হাদিস হইতে ওখানে না, বলে হ্যাঁ জিও ওটাও। তারা রইল অগুত ক্ষমতা। এদিন একবারটা এক ওয়াজও কিছু প্রশ্ন করছেন, ইউটিউবও দেখিয়া মশলা মানলে ঠিক হইব নি। আমি বললাম বা ই তো আরো খাজাব দুনিয়া থাইলাম, অতদিন হইলে তুমি তাই বোখারি শরীফ ইউটিউব শরীফ কোন দিন বার হইল, অতদিন জফলা খালি বোখারি শরীফ ইউটিউব শরীফ নামে তো কোনো কিতাবের নাম আমি জানি না। এখন ইউটিউব শরীফ আরোটা হয়ে গেছে, তারা দেখবা ইটা নাই হগত দেখিয়া তারা আমল করে লিবা, ইটা খালি খেনে আর ও যারা আমরা ভুয়া বাতে যাই নকল সন্দেহ সৃষ্টি করা হয়ে গেছে, মজহবর ইমাম হলবরে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আলিম হলবরে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, নানান ইমাম হলবরে সন্দেহ সৃষ্টি করা হয়েছে। বুখারি শরীফ লেখছেন বুখারি সাহেব, তারও ইমান ঠিক আছে কিনা জানিয়েন না, ইলা কিতাবও লেখা আছে। প্রশ্ন করা হয়েছে শেখ আলবানী সাবরে যে বুখারি সাহেবে কইছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা, মানে তাই তাউইল করছেন। প্রশ্ন করা হয়েছে শেখ আলবানী রে যে এই কথা বুখারি সাহেবে কইছেন ইলা খোয়া ঠিক হইব নি, শেখ আলবানী কইছেন না বুখারি ইলা কইতা পারেন না। প্রশ্নকারী আরবি প্রশ্নকারী আবার প্রশ্ন করেন না তাই নিকান কইছেন, তখন আলবানী কইছেন হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, ভাই আমার ইলা কথা কোনো মুমিন মুসলমানে কইতে পারে না। কিতাব বুঝা গেল সন্দেহ আমাই গেল বুখারির ইমান মনে হয় জাগাত নাই। এর লাগে এখন ইউটিউব শরীফ, অতদিন বুখারি শরীফ এখন বুখারি শরীফ এখন ইউটিউব শরীফে চলব। ই সন্দেহ হওয়ার কারণে এখন তো আপনার গরো আপনার ভুয়ায় আপনারে মানেন না, আমার গরো আমার ভুয়ায় মানেন না, কেউর আস্থা রইছে না। কেন দীর্ঘানোর বাদে এখন আর আস্থা রইছে না, ফুয়া বিশ্বাস করতে পারেন না বাপ প্রকৃত ইমানদার কিনা, বাইরে বিশ্বাস করতে পারেন না তার ভাই আসলে ইমানদার না মাজার পূজারি, আরো শব্দ বা মাজার পূজারি। একজন মুসলমান রে মাজার পূজা করতে দেখছেন নি কোনোদিন? কেউ দেখছেন একজন মুসলমান রে দেখছেন নি কেউ? আর যদি একজনে করেও যদি তো সারারে দোষ দেওয়া যায় না। আর দ্বিতীয়ত কেউরে যদি দেখি উলেন সেজদাদের এর বাদেও মাত বুদ্ধা রইছে। আমরা যদি জনজা হইতো আর 4 মিনিট বাকি। আমার ফয়লা মাতা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হইয়া ডাক দিলাম,
বর্তমানে যে প্রচারণা চলে দুই দিক থেকে আমরার বহুত মানুষের গরু হইয়া হামাই গেছে, সন্দেহ হচ্ছে আসলে সে ইমানদার আর সে ইমানদার নাই। কারণ ইমানদার হওয়ার বাদেও যেহেতু মানুষ মুশরিক হইতে পারে, অথচ আল্লাহ রব্বুল আলামিনে কইসা মক্কার কাফির হলোর মাত, মক্কার মুশরিক হলোর মাত, আর আমরা আপনারে বুঝাই লিছি তা বাংলাদেশের মুসলমান হলোর মাত। কোরআন শরীফ আজকাল যেটা আবিষ্কার আরম্ভ হয়েছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সারা পৃথিবীতে ডিফিট করব। যে গবেষণা বাংলাদেশে ওর কোরআন শরীফর, কোরআন শরীফের দিনাজপুর আছে, জানেন না আপনারা? এটা হতা কোনো হুজুর আনলে তোরা বাড়াইয়া দিলেইলে লক্ষ না বন বার করে দিলেইব যে কোরআন শরীফের লক্ষ না বন্ধ আছে। আমরা তো বড় বড় বুজুর্গ হল পাইলাম, বিভিন্ন মসলকর ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাই পাইলাম, মহাদিস সাহেব হুজুর পাইলাম, বর্ণি সাহেব পাইলাম, মঞ্জুর আলী সাহেব পাইলাম, কত বুজুর্গ হল পাইলাম না নি, দেওবন্দি মসলকর আকবর আলী সাহেব পাইলাম, আমার মামা শেখ করিয়া পাইলাম। একজনেও কোনো মসলকের একজনেও সিলেট খান বার করতে পারলা না। বেটা এফোর্ট করে বার করলো দিনাজপুর কোরআন শরীফও আছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজপুর হলো এই তো দিনাজপুর। আর একজনে ওয়াজ করের তা তোকে এটা আমি তো এমনি হইয়ার না, বানাইয়া হইয়ার না, আসা হইয়ার, এটা কোনো রিক্সা ড্রাইভার ঠেলা ড্রাইভারে নাই, তা বড় বড় আলিমহল কুমিল্লা তো ওয়াজ করা তাই হলে না, কুমিল্লাও আছে, এখানেও আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা, এরাও তো কুমিল্লা আছে, এলার কতটা আছে। আমি তো যেতাম জনজার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করুক আমরা রে। ই জেতা গোঠের ওই যে আপনার গরু সন্দেহ আমার বাপরে দে ভুয়া রাস্তা রইছে না, উস্তাদ রে দিয়া ছাত্র রাস্তা রইছে না, ইমাম রে দিয়া সাধারণ মুসল্লির রাস্তা রইছে না, সাহাবায়ে কেরামের উপরে সাধারণ মুসলমান রাস্তা রইছে না, রসুলের উপরে কিছু ইমানদার রাস্তা রইছে না। ইটা এমনি না শয়তানে প্রচারণা করছে না, বরং মানুষ সুরতে মুসলমান সুরতে কিছু মানুষে প্রচারণা করি, এখন মানুষের রাস্তা কেউ উপরেও নাই। হইতে হইতে আল্লাহরে হুমকি দের, অমুকর বিরোধী যারা লাগছে আমার লগে, হইতো না আমারে গুন্তা হইলা, তখন হইবার সময় কর অমুকর বিরোধী যারা ইতারে যদি আল্লাহ বেহেশত দিলেন, আল্লাহর লগে ঝগড়া হইব। সুতরাং যখন আমি যদি আপনারা কই যখন ওকা আমার বিরোধী যারা, বা আমার হাবিব সাহেবের বিরোধী যারা, আমার হুজুরের বিরোধী যারা, এরার যদি আল্লাহ বেহেশত দিলেন তা আল্লাহর লগে ঝগড়া হইব, ফলে তো আপনারা বুঝবা যে বেটার মাঝে মামলত আছে। আর নাই আল্লাহর লগে ঝগড়া করার অত ঘোষণা দুনিয়া থাকতে দেখিলা, একটা ধারণা আইব না নি যে বেটা মামলত না থাকলে আল্লাহর হুমকি দিব কিলা। আর দ্বিতীয়ত হইলে বোঝা গেল আল্লাহরেও হুমকি দেওয়া যায় যে আল্লাহ তুমি সরিয়া চালাইও, তোমার দুনিয়ার নাই, কিন্তু প্রতিবাদ হইব, আন্দোলন হইব। জনজার টাইম যেহেতু হয়ে গেছে আমরা থামি দেয়।